মা, হ্যাঁ বলো। আমি পাশের বাড়ি দিদিকে রং মাখাতে গেলাম। তোমার না বিয়ে হয়ে গেছে, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, আবার সাদা জামা পরে ধেই ধেই করে রং খেলতে যাচ্ছ। বিয়ে হয়ে গেছে তাতে কি হচ্ছে, তাই বলে কি রং খেলা যায় না নাকি? যত ঢং, আমাদের সময় না আমার শাশুড়ি অত রং ঠং খেলতে দিত না। তুমি খেলোনি তো কি হচ্ছে, আমি তো খেলবোই। এ বাবা, এখন তো সুতোর কাল, ভালো হয়েছে। ও যাক, ও রং খেলে আসুক, ওর গায়ে রং লাগিয়ে দিক, ওর সময় খারাপ যাবে, আমার ভালোই হবে। মা এখানে বসে রয়েছে, মায়ের মনে হয় মনটা খারাপ। ইস, তখন কেন বললাম ওইভাবে? আসলে অল্প বয়সে ঠাম্মা মনে হয় রং ঠং খেলতে দেয়নি তো, ওই জন্য মন খারাপ করে বসে রয়েছে। আমি যাই একটু রং লাগিয়ে দিই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সুতোর কালে তুই আমাকে রং লাগালি? তুই জানিস না সুতোর কালে রং লাগালে সময় খারাপ যায়? তুই ইচ্ছা করে আমাকে রং লাগিয়েছিস যাতে আমার সময় খারাপ যায়। আমি ভালো ভেবে রং লাগালাম, খারাপ হয়ে গেল। আমাদের ভিডিও দেখে কেউ রং খেলা বন্ধ করো না, আমরা কিন্তু রং খেলবো। হ্যাঁ, আমাদের ভিডিওটা করা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস। কেউ কিন্তু রং খেলা বন্ধ করো না। যেভাবে ছোট থেকে রং খেলে এসেছি, আমরা কিন্তু সেভাবেই রং খেলবো। কেউ যদি রং খেলতে না চাও, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু রং খেলবো। সবাইকে হ্যাপি হ্যাপি হোলি। হোলি।